ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের হামলা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। চলছে পাল্টাপাল্টি আক্রমণ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে মার্কিন একটি রিফুয়েলিং উড়োজাহাজ ভূপাতিত করেছে তারা। এছাড়া আরব সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ফের হামলার দাবি করেছে তেহরান, যদিও তা অস্বীকার করেছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের আকাশসীমায় উঠছে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ KC-135। এমন একটি উড়োজাহাজ ধ্বংসের দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা বিমানটিকে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে হামলা করে, যার ফলে বিমানটি ভূপাতিত হয়। বিমানটি ধ্বংসের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সেটকম। তাদের দাবি, শত্রুপক্ষ বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে এমনটি হয়নি। এ নিয়ে তদন্ত চলার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। বাহিনীটি বলছে হামলার ফলে রণতরীটির চরম ক্ষতি হয়েছে। তারা আরও দাবি করে রণতরীটি যুক্তরাষ্ট্রের দিকে পালাতে শুরু করে। তবে ইরানের দাবির কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে। US সেন্ট্রাল কমান্ড ছবি প্রকাশ করে জানিয়েছে আব্রাহাম লিঙ্কন এখনও অভিযানে আছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে রাতভর বিমান হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলা হয়। তেহরানের দক্ষিণ অঞ্চলেও হয়েছে একই রকম শক্তিশালী বিস্ফোরণ। লেবাননের বিভিন্ন শহর ও সীমান্ত এলাকায়ও ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলি সেনাদের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা। এই পরিস্থিতিতে আতঙ্কিত বৈরুতের বাসিন্দারা। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। বৃহস্পতিবার রাতটিও আতঙ্কে কেটেছে ইসরায়েলিদের। উত্তর ইসরায়েলের নাজরতের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশত আহত হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।